कोलकाता हाई कोर्ट के न्यायाधीश जस्टिस अभिजीत गंगोपाध्याय ने मंगलवार को इस्तीफा देकर उन्होंने एक प्रेस कॉन्फ्रेंस को संबोधित करते हुए कहा कि मैं 7 मार्च को भारतीय जनता पार्टी में शामिल हो रहा हूं। अभिजीत गंगोपाध्याय ने कहा कि संदेश खाली मामले में सीबीआई जांच की भी जरूरत है। Or joining politics. Yes. How much time and when did you decide of joining politics? How much time you took to finally, decide? Very little time. Very little. Was it BJP approaching you or it was your own? Sir, Sandesh Khalir Sir, was it BJP approaching you or it was your own concerns that you will No, join? both approach towards themselves. राष्ट्रीय कांग्रेस एक परिवार केंद्रित पार्टी है, इसलिए मैं वहां शामिल नहीं हुआ। অনেক দল আছে, আমার সঙ্গে অন্য দলের কোনো মিলমিশ হলো না। তার কারণ হচ্ছে যেমন ধরুন সিপিআইএম, আমি যেতে পারতাম, কিন্তু আমি ঈশ্বর বিশ্বাস করি, উপরওয়ালায় বিশ্বাস করি, আমি ধর্মে বিশ্বাস করি, আমি ধর্ম পালন করি। তারা তো সেগুলো করে না, হয়তো ভিতরে করে, বাইরে বলে না আমরা করি না। তো তাদের সঙ্গে বেসিক্যালি আমার কোনো মিলই হবে না। তো সেই পার্টিতে গিয়ে আমি কি করবো? কংগ্রেস এবার আস্তে আস্তে আসছে। কংগ্রেস একটা দল যেটা বহুদিন ধরেই একটা পরিবারের জমিদারি, সেই পরিবারের কি বলবো সমর্থক হয়ে কিছু ভালো ভালো নেতা, ধরুন জয়রাম রমেশ, যার কোয়ালিফিকেশন এইসব রাহুল গান্ধী ফান দিচ্ছে অনেক বেশি, তিনি একজন আইআইটি ছাত্র, এরা ঘুরে ঘুরে বেড়ান। কেন বেড়ান সে তারাই জানেন। তারা তো কোনোদিন পদই পাবেন না, কোনো কাজও করতে পারবেন না। এই দলটা একটা রাজনৈতিক জমিদারির দল, একটা পারিবারিক জমিদারি। इसके साथ ही उन्होंने कहा कि मैं बंगाल की माताओं बहनों से कहूंगा कि वे उस इलाके के पार्टी कार्यालय के सामने लाठी जूती लेकर प्रदर्शन करें, जहां संदेश खाली जैसी घटनाएं हुई है। না বিজেপির সঙ্গে আমার এবং আমি বিজেপির সঙ্গে যোগাযোগ করেছিলাম গত 5-6 দিনের মধ্যে, এবং যেহেতু আমি যোগাযোগ করেছিলাম এবং তারাও যোগাযোগ করেছিল, আমি আদালতে বসিনি, আমি ছুটি নিয়েছিলাম। এই ছুটি নিয়ে কিন্তু আমারই ক্ষতি হয়, এই ছুটি নিয়ে কুণাল ঘোষ বা কল্যাণ ব্যানার্জির ক্ষতি হয় না, এই ছুটি নিয়ে ক্ষতিটা হয় আমার। তো আমি 7 দিন কোনো অ্যাডজুডিকেশন করবো না বলে বসেছিলাম, যে যাতে কেউ আমাকে অন্তত এই অভিযোগটা করতে না পারেন যে আপনি বিজেপি। तृणमूल माने दुर्नीति और दुर्नीति माने ही तृणमूल। इस पर अभिजीत गंगोपाध्याय का जवाब सुने। শেখ শাহজাহানকে পুলিশ গ্রেপ্তার করতে চাইছিল না, তাই করেনি। উল্টে একজন তালপাতার সেপাই না কি একটা আছে, সে বলে দিল জুডিশিয়ারি তাকে প্রোটেকশন দিচ্ছে। সে কিছু বোঝে জুডিশিয়ারি? তার পেটে যদি দুটো বোম মারেন কিছু বেরোবে জুডিশিয়ারি সম্বন্ধে? কিচ্ছু বেরোবে? কিছু জানে? একটা দুম করে কথা বলে দিল। আদালত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, তার ভাগ্য ভালো, ইচ্ছে করলেই নিতে পারে। নির্যাতিত মহিলারা বেরিয়ে এসছেন ঝ্যাঁটা এবং লাঠি নিয়ে, আরো অনেক কিছু নিয়ে, এবং এই মহিলারা আজকে পথ দেখিয়েছেন অন্য জায়গায়, যেখানে এই সন্দেশখালী হয়ে আসে অন্যান্য জেলায়, যাতে সেখানেও এই প্রতিবাদ হয় এবং দুষ্কৃতকারীদের দমন করে রাখা যায়। इतना ही नहीं, ममता बनर्जी को लेकर अभिजीत गंगोपाध्याय का बयान क्या है, सुनिए। আমার মনে হয় তুলনামূলকভাবে এবারে লোকসভা নির্বাচনে গুন্ডাগিরি কম হবে, রিগিং কম হবে মনে হচ্ছে আমার। এটা মিলিয়ে নিতে হবে ভবিষ্যতের সঙ্গে, কারণ তৃণমূলের যে দুষ্কৃতীরা, তাদের উদ্দেশ্যে বিভিন্ন রকমভাবে বিভিন্ন মহল থেকে বার্তা দেওয়া হয়েছে যে তোমরা আর ওইসব বাজে কাজ করো না, তাহলে কিন্তু অত্যন্ত অবস্থা খারাপ হবে। এবং আজকে এখানে এই সাংবাদিক সম্মেলনে আমিও বলে দিচ্ছি, যারা তৃণমূলের হয়ে রিগিং করেন বিভিন্ন জায়গায়, তারা নিজেদের জায়গা থেকে চলে যান, তা না হলে কিন্তু মারাত্মক বিপদে পড়বে, এটুকু বলে দিতে হবে। Sir, during your time in the judiciary, there were questions. For example, in court, the Supreme Court also said that judges have no business giving interviews on cases before. Where Supreme Court has said? Where Supreme Court has said? So it was from which media I have come? Sir, I'm from NDTV. So there From was widely NDTV. quoted. You are fully unfit for NDTV. So yeah, it was Fully unfit for Sir, hear me NDTV. out. Sir, hear me out. Hear me out. No, I will not.
You see it yourself. Yes. Any other questions? 5 বছর 10 মাস আপনার বিচারপতি পদে কর্মজীবন আপনি ছাড়লেন একটা বৃহত্তর ক্ষেত্রে যাওয়ার জন্য। আমি জুডিশিয়ারি দীর্ঘসূত্রিকে নিয়ে বহরমপুরে একটি অনুষ্ঠানে গিয়ে খুব মূল্যবান মতামত রেখেছিলেন যে বিচার প্রক্রিয়ার এই যে দীর্ঘসূত্রিটা কাটানোর জন্য এগিয়ে আসা উচিত, নাহলে তারিখের পর তারিখ। এটা নিয়ে আপনার ভাবনা একটু ত্যাগ করবেন, এই বিচারের দীর্ঘসূত্রে কিভাবে কাটানো যায়? দেখুন, আমি যেভাবে কাজ করতাম সেটা আমি কিভাবে হাতে কলমে করতে হয় দেখিয়ে দিয়ে এসেছি। এইবার অন্যান্য বিচারপতিরা সেটা ফলো করবেন নাকি আজ থেকে 100 বছর আগে যে পদ্ধতি চলতো সেই পদ্ধতি ফলো করবেন, সেটা তারা ডিসাইড করবেন। আমি সে কথা বলার বা সেই উপদেশ দেওয়ার কেউ নেই। চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে কিছু বলবেন স্যার? আর কিছু প্রশ্ন আছে? আমরা দেখলাম যে তারা বলছেন যে আপনার পুস্তকে তারা আপনাকে ভগবান মনে করেন, আপনার এবং আপনার যে বিচার ব্যবস্থা কিংবা অর্ডার নিয়ে তারা আশায় দেখতে দিচ্ছেন, কান্নাকাটি দেখেছেন, চাকরি প্রার্থীরা বসে আছেন, তাদের মনে নিঃসন্দেহে এই মুহূর্তে আশঙ্কা আপনি যেহেতু ছেড়ে দিয়েছেন তাদের আমি তো তাদের মামলা শুনছিলাম না, বহুদিন ধরেই তাদের মামলা শুনছিলাম, সুতরাং তাদের আলাদা করে হতাশ হওয়ার তো কিছু নেই। স্যার একটা কোয়েশ্চেন, অধীর রঞ্জন চৌধুরী বলেছিলেন আপনাকে মুখ্যমন্ত্রী মুখ করে পশ্চিমবঙ্গে একটা লড়াই হওয়া উচিত, বিধানসভা নির্বাচনের লড়াই, যেখানে আপনি মুখ্যমন্ত্রী মুখ হবেন। আপনাকে যদি বিজেপি অপশন দেয়, আপনি সাংসদ হিসেবে লোকসভা নির্বাচনে লড়াই করবেন নামবেন, নাকি বিধানসভা নির্বাচনে 26-এর লড়াই নামবেন, আপনি কোনটা চুজ করবেন? আগে বিজেপি সেই অপশনটা দিক, তখন আমি পাবো। স্যার অনেক বিচারপতি আর মাত্র কদিন পরে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হবে। সন্দেশখালীর ঘটনার পরিপ্রেক্ষিতে আজকের দিনে সমস্ত বাংলার নারীদের এই নারী দিবস নিয়ে আপনি কি বলবেন? নারী দিবস নিয়ে বলবো, আপনারা অন্তত তৃণমূলের যে দুষ্কৃতীরা আপনাদের ইজ্জত হরণ করে তাদের বাড়ির সামনে বা তাদের পার্টি অফিসের সামনে ঝ্যাঁটা এবং লাঠি নিয়ে একটা বিক্ষোভ দেখান, এইটাই হওয়া উচিত এবারে নারী দিবসে রেজলিউশন। স্যার আপনি একেবারে ব্যতিক্রমী সিদ্ধান্ত, আপনি বৃহত্তর স্বার্থের কথা ভেবে, বৃহত্তর ক্ষেত্রের কথা ভেবে রাজনীতিতে এলেন, এক্ষেত্রে এটা কি কোনো আশঙ্কা তৈরি করে বিচারপতিরা? बीजेपी में शामिल होने के सवाल पर उनका जवाब सुने। उन्होंने कहा, मैं बीजेपी में शामिल हो रहा हूं या नहीं, यह बीजेपी का कार्यक्रम बीजेपी तय करेगी। गंगोपाध्याय ने बिना नाम लिए अभिषेक बनर्जी पर तंज कसा, कहा कि क्या ताड़ के पत्ते वाला सिपाही पेट में 2 से ज़्यादा बम रखना सिखा रहा है? ममता बनर्जी एक राजनीतिक शख्सियत से ज़्यादा कुछ नहीं है। आगे उन्होंने कहा, मैंने न्याय की कुर्सी छोड़ दी और सत्ताधारी दल के कहने पर राजनीतिक में आ गया। सीपीएम के सवाल पर उन्होंने कहा, जो सीपीएम के साथ हुआ वही 2026 में तृणमूल के साथ होगा, पार्टी उभरेगी। साथ ही अभिजीत गंगोपाध्याय ने सीपीएम से कहा कि मेरा मानना है कि धर्म ही भगवान है, इसलिए मैं शामिल नहीं हुआ। ब्लैक लीफ हमेशा अपने अपनों के जीवन में मिठास घोलता आया है। कस्टमर्स के लिए उम्दा उत्पाद और बिजनेस पार्टनर्स के लिए अपनेपन का एहसास, यही है ब्लैक लीफ की खास बात। ब्लैक लीफ परिवार से जुड़ने के लिए, डिस्ट्रीब्यूटर बनने के लिए आज ही संपर्क करें। साथ आइए और अपने बिजनेस को नई ऊंचाइयों पर ले जाइए। ब्लैक लीफ, क्वालिटी इज आवर प्रायोरिटी।